আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে পুনরায় পূর্বের ধারাবাহিক নিয়মে সূরা আল কামারের ৮ নম্বর আয়াতের বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছি। শুনুন, বুঝুন এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ হাসিল করুন। আজকের শিরোনাম: অবাধ্যদের স্বীকারোক্তি, যেদিন অহংকার চূর্ণ হয়ে যাবে। দ্য ডে অফ হার্ডশিপ। প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আমরা সূরা আল কামারের সেই অংশে আছি যেখানে কিয়ামতের ভয়াবহ পুনরুত্থানের বর্ণনা দেওয়া হচ্ছে। ৭ নম্বর আয়াতে আমরা দেখেছি মানুষ পঙ্গপালের মতো কবর থেকে বের হবে। আজ ৮ নম্বর আয়াতে আল্লাহ দেখাচ্ছেন সেই মানুষগুলোর গন্তব্য এবং কাফিরদের চরম অসহায়ত্বের এক স্বীকারোক্তি। ট্রুথ বিকাম আনডিনায়েবল ওয়েন দ্য জাজমেন্ট বিগিনস। বিচার শুরু হলে সত্য অস্বীকার করার আর কোনো উপায় থাকে না। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহতিনা ইলাদ্দাই ইয়াকুলুল কাফিরুনা হাযা ইয়াউমুন আসির। অর্থ: তারা আহ্বায়কের দিকে দৌড়াতে থাকবে। কাফিরেরা বলবে, এটি বড়ই কঠিন একদিন। আসুন শব্দে শব্দে বিশ্লেষণ করে বা ওয়ার্ড বাই ওয়ার্ড ব্রেকডাউন করে দেখি। এই আয়াতে কাফিরদের চরম আতঙ্ক ও অসহায়ত্ব ফুটে উঠেছে। মুহতিনা এর অর্থ গার্ড বাড়িয়ে দ্রুত দৌড়ানো। যখন কেউ প্রচণ্ড আতঙ্কে থাকে এবং কারো ডাক এড়াতে পারে না, তখন সে যেভাবে দিশেহারা হয়ে সামনের দিকে ছোটে তাকেই বলা হয় মুহতিনা। মুহতিন, রাশিং উইথ এক্সটেন্ডেড নেক্স ইন টেরর। প্রবল আতঙ্কে গার্ড টান করে দৌড়ানো। ইলাদ্দাই, সেই আহ্বায়কের দিকে, অর্থাৎ ফেরেশতা ইসরাফিলের সেই ডাকের উৎস যেদিকে, সবাই সেদিকেই টানতে থাকবে। কারো পিছু ফেরার বা ডানে বামে যাওয়ার ক্ষমতা থাকবে না। সুবহান আল্লাহ। ইয়াকুলুল কাফিরুন, কাফিররা বলবে, বিলোপ করে কেঁদে কেঁদে বলবে, হাযা ইয়াউমুন আসির। এটি একটি অত্যন্ত কঠিন দিন। আসির মানে এমন কঠিন যা সহ্য করার ক্ষমতা কারো নেই। এ ডে অফ ইমেন্স ডিফিকাল্টি অ্যান্ড ডিস্ট্রেস। অত্যন্ত কষ্ট ও যন্ত্রণার একটি দিন। কেন কাফিররা একে কঠিন দিন বলবে? দ্য ডিভাইন লজিক। মক্কায় এই কাফিররাই কিয়ামতকে নিয়ে উপহাস করত। তারা বলতো, কই সেই দিন, কেন আসছে না? কিন্তু যখন তারা বাস্তবে ফেরেশতার ডাক শুনবে এবং দেখবে আকাশ জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, তখন তাদের সব ধম্ব শেষ হয়ে যাবে। অসহায়ত্ব, দুনিয়াতে তাদের ক্ষমতা ও সম্পদ ছিল, সেখানে তারা হবে রিক্তহস্ত। নিশ্চিত আযাব তারা বুঝতে পারবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আযাবের ভয় দেখাতেন তা এখন তাদের সামনে। রিগ্রেট ইজ এ ফায়ার দ্যাট বার্নস ফ্রম উইদিন। অনুশোচনা হলো এমন এক আগুন যা ভেতর থেকে পুড়িয়ে দেয়। আমাদের জীবনে এই আয়াতের শিক্ষা, প্র্যাকটিক্যাল লাইফ লেসন। আজকের দিনটিকে কাজে লাগানো, কিয়ামতের সেই কঠিন দিন আসার আগেই আমাদের আজকের এই সহজ দিনগুলোকে ইবাদতে কাটাতে হবে। আজকের তওবা আপনাকে সেই দিনের আতঙ্ক থেকে বাঁচাবে। আল্লাহর ডাককে সাড়া দেওয়া। আজ আমরা মুয়াজ্জিনের আজান শুনি কিন্তু অবহেলা করি। মনে রাখবেন, আজ যারা স্বেচ্ছায় আল্লাহর ডাকে মসজিদে যায় না, সেদিন তারা অনিচ্ছা সত্ত্বেও ফেরেশতার ডাকে দৌড়াতে বাধ্য হবে। রেসপন্ড টু দ্য কল অফ প্রেয়ার টুডে টু বি সেফ টুমরো। আগামীকাল নিরাপদ থাকতে আজই নামাজের ডাকে সাড়া দিন। ধৈর্য ধারণ করা। মুমিনদের জন্য কিয়ামত সহজ হবে ইনশাআল্লাহ। তাই দুনিয়ার ছোটোখাটো কষ্টে ধৈর্য হারাবেন না। আসল শান্তি তো সেই দিনের সফলতায়।
দ্য ক্লোজিং নোট। বন্ধুগণ, 8 নম্বর আয়াত আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে সত্যকে অস্বীকার করে সাময়িক আনন্দ পাওয়া যায়, কিন্তু চূড়ান্ত ফলাফল হবে অত্যন্ত ভয়াবহ। আসুন আমরা সেই কঠিন দিনের যাত্রী হওয়ার আগেই নিজেদের তৈরি করি। ডোন্ট ওয়েট ফর দ্য ইনএভিটেবল টু স্টার্ট ইউর জার্নি টুয়ার্ডস গড। আল্লাহর পথে যাত্রা শুরু করার জন্য সেই অনিবার্য মুহূর্তের অপেক্ষা করবেন না। এই আয়াতের মাধ্যমেই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনার প্রাথমিক প্রতিক্রিয়া ও কিয়ামতের সতর্কতা শেষ হলো। পরবর্তী পর্বে আমরা দেখব ওহী নাজিলের ঐতিহাসিক ধারায় এরপর কোন বিষয় বা সূরার অবতারণা করা হয়েছে। সাথেই থাকুন।